আসসালামু আলাইকুম। আমরা বিট্টো অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে ডিসকাশন করেছিলাম। আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা অ্যাকাউন্ট অ্যাড করি। সো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের কয়েকটা অপশন আমরা গত ভিডিওতে ডিসকাশন করিনি, এগুলো এই ভিডিওতে ডিসকাশন করবো। তার মধ্যে একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে গিয়েছিলাম আমাদেরকে এখানে বলেছিল যে ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ড্রয়িং ছাড়া বাকি সব অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাড করবো। আমরা অ্যাড করে দেখেছি বাকি সবগুলো অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করে, রেভিনিউ কিভাবে অ্যাড করে, এক্সপেন্সেস কিভাবে অ্যাড করে, ঠিক আছে, অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, কার্ড অ্যাসেট কিভাবে অ্যাড করে, লাইবিলিটি কিভাবে অ্যাড করে, সবগুলো আমরা এখানে দেখেছি। তো এই ভিডিওটাতে আমরা দেখবো ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ড্রয়িংস অ্যাকাউন্ট এগুলো কিভাবে অ্যাড করবে। তো প্রথমে আমি যাচ্ছি অ্যাড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সো অ্যাড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, কোন ফিক্সড অ্যাসেটের জন্য আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ফার্নিচার, ফর এক্সাম্পল ফার্নিচারের জন্য দেন আমরা নাম দিলাম accumulated depreciation, for example furniture. So আমরা ফার্নিচারের জন্য accumulated depreciation অ্যাড করলাম। এটা দেখেন accumulated depreciation, liability আন্ডারে accumulated depreciation ফার্নিচার আমরা অ্যাড করেছি। আমরা জানি যে accumulated depreciation গুলোর সাথে ফিক্সড অ্যাসেটের সাথে রিলেশন আছে, দ্যাটস এগুলো আমরা আসলে অ্যাড অ্যাকাউন্ট থেকে না করে অ্যাড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট থেকে করছি। সিমিলারলি ড্রয়িংস অ্যাকাউন্ট, আমরা জানি অ্যাড ড্রয়িংস অ্যাকাউন্টে যদি আমরা যাই, ড্রয়িংস অ্যাকাউন্টের সাথে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা রিলেশন থাকে। সো ড্রয়িংস অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাকে কোন ক্যাপিটাল এগেইনস্টে, কার ক্যাপিটাল এগেইনস্টে আমরা ড্রয়িংস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। জসিমস ক্রিয়েটেড, সো আমরা এখানে দিব জসিমস ড্রয়িংস, তারপর আমরা সেভ দিব। তাহলে আমরা যদি দেখি এক্সপেন্সেসে, এই যে এক্সপেন্সেসে ওনার্স ড্রয়িংসে জসিমস ড্রয়িংস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাই, আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাড করব না, আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এখানে ব্যাংকস একটা অপশন আছে, এই ব্যাংকস অপশনে আসবো। এই ব্যাংকস অপশনে এসে আমরা এখানে কোনো এক্সিস্টিং কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই। কেন ব্যাংক অ্যাকাউন্টটাকে আসলে সেপারেটলি আমাদেরকে অ্যাড করতে হচ্ছে, কারণ ব্যাংকের সাথে চেকের সাথে একটা সম্পর্ক থাকে, চেক রেজিস্টারের সাথে একটা সম্পর্ক থাকে, ঠিক আছে। এবং ব্যাংকে আমরা কিছু ডিটেইলস ইনফরমেশন রাখতে চাই, দ্যাটস ওয়াই আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সেপারেটলি অ্যাড করি। যেমন বললাম কি ব্যাংক নেম, বিবিবিএল সংক্ষেপে লিখলাম, অ্যাকাউন্ট নেম আমাদের অ্যাকাউন্ট নেম, সো আমরা দিলাম কি যেখানে একটা অ্যাকাউন্ট নেম দিলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বার, আমরা আমাদের ওই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে রেকর্ডে দিয়ে দিলাম। রাউটিং নাম্বার প্রয়োজন হলে আমরা রাখতে পারি, প্রয়োজন না হলে সমস্যা নেই। আমরা সেভ দিলাম, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেটা আমরা যদি আবার অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে অ্যাসেট সাইডে যাই, কারেন্ট অ্যাসেটে দেখেন ডাচ বাংলা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট নেম সহ অ্যাকাউন্টটা এখানে কি ক্রিয়েট হয়ে গেছে। সো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অটোমেটিকলি এটা কি আমাদের ওই ব্যাংকের জন্য লেজার কি ক্রিয়েট হয়ে যাবে। ব্যাংক অ্যাড করার পর সেপারেটলি আমাদের ওই ব্যাংকের জন্য কোনো লেজার ক্রিয়েট করতে হবে, এটা অটোমেটিকলি লেজার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো গত ভিডিও এবং এই ভিডিও মিলে আমরা দেখলাম আমরা কিভাবে আমাদের সিস্টেমের মধ্যে লেজার গুলো ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ইনকামের জন্য লেজার, এক্সপেন্সেস এর জন্য লেজার, অ্যাসেটস এর জন্য লেজার, লাইবিলিটির জন্য লেজার, ক্যাপিটালের জন্য লেজার, ড্রয়িংস এর জন্য লেজার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য লেজার, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এবং ব্যাংকের জন্য লেজার, এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা গত ভিডিও এবং এই ভিডিও মিলে দুটো ভিডিওতে আমরা সেটা দেখলাম। সো পরবর্তী ভিডিওতে আমরা প্রফিট ডিস্ট্রিবিউশন সেটিংস এ যাব, প্রফিট ডিস্ট্রিবিউশন সেটিংসটা দেখব।